অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আত-তাহরিম এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। হে নবী, আল্লাহ তাআলা আপনার জন্য যা বৈধ করেছেন তা আপনি কেন অবৈধ করছেন? আপনি কি স্ত্রীদের সন্তুষ্টি কামনা করছেন? আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। কসম থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ তোমাদের বন্ধু, তিনি জ্ঞানী, তিনি কৌশলী। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহর নবী তার কোনো এক স্ত্রীর কাছে একটি কথা গোপনে বলেছিলেন, অতঃপর যখন সে খবরটা বলে দিল, আল্লাহ তাআলা বিষয়টা রাসূলের কাছে ব্যক্ত করে দিলেন। তিনি কিয়দাংশের ব্যাখ্যা দিলেন, কিয়দাংশ হতে বিরত থাকলেন। যখন তিনি হাফসাকে খবর জানালেন, সে বলল, আপনাকে কে বলেছে? রাসূল বললেন, আমাকে জানিয়েছেন যিনি সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। যদি তোমরা উভয় আল্লাহর দিকে ফিরে আসো তবে উত্তম। অবশ্যই তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়ে গেছে। আর যদি তোমরা একে অপরকে নবীর বিরুদ্ধে সাহায্য করো তবে নিশ্চয় আল্লাহ তার বন্ধু এবং জিব্রাইল এবং নেককার মুমিনগণ এবং তারপরে ফেরেশতারাও রয়েছে তার সাহায্যকারী। তিনি যদি তোমাদেরকে তালাক দেন তবে নিশ্চয় তার রব তোমাদের পরিবর্তে তাকে উত্তম স্ত্রী দান করবেন। আত্মসমর্পণকারী, বিশ্বাসী, বিনয়ী, তওবাকারী, ইবাদতকারী, রোজা পালনকারী, বিধবা এবং কুমারী। হে ঈমানদারগণ, তোমরা নিজদেরকে এবং পরিজনবর্গকে আগুন থেকে রক্ষা করো, যার জ্বালানি মানুষ এবং পাথর। উহার দায়িত্বে রয়েছে ফেরেশতা, যারা কঠোর, নির্মম। আল্লাহ যা আদেশ করেন তা তারা অমান্য করে না। তাদেরকে যে আদেশ দেয়া হয় তা তারা পালন করে। হে অবিশ্বাসীরা, আজ তোমরা অজুহাত পেশ করো না। নিশ্চয় তোমাদেরকে উহার বিনিময় দেয়া হবে যা তোমরা করতেছিলে। হে ঈমানদারগণ, আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করো। নিশ্চয় তোমাদের রব তোমাদের পাপ রাশি ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ হতে নহর প্রবাহিত। সেদিন আল্লাহ তাআলা অপমানিত করবেন না তার নবীকে এবং তার সাথের ঈমানদারদেরকে। আলো চলমান থাকবে সামনে এবং ডান দিকে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের আলো পরিপূর্ণ করে দেন, আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। হে নবী, কাফিরদের বিরুদ্ধে জেহাদ করুন এবং মুনাফিকদের বিরুদ্ধেও, এবং তাদের প্রতি কঠোর হন এবং তাদের ঠিকানা জাহান্নাম, অতি নিকৃষ্ট সেই আবাসস্থল। আল্লাহ তাআলা কাফিরদের দৃষ্টান্ত দিচ্ছেন নূহ এর স্ত্রী এবং লূত এর স্ত্রী। তারা উভয় আমার দুই নেক বান্দার অধীনে ছিল। তারা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তারা আল্লাহর শাস্তি হতে তাদেরকে বিন্দু মাত্র রক্ষা করতে পারেনি এবং তাদেরকে বলা হলো, অন্যান্য প্রবেশকারীদের সাথে তোমরা আগুনের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা ঈমানদারদের দৃষ্টান্ত দিচ্ছেন ফেরাউনের স্ত্রী, যখন সে বলেছিল, হে আমার রব, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দেন এবং ফেরাউন এবং তার কর্ম থেকে আমাকে মুক্তি দেন এবং জালিম সম্প্রদায় হতে আমাকে মুক্তি দেন। এবং ইমরানের কন্যা মরিয়াম, সে রক্ষা করেছিল তার সতীত্ব। আমি তার মধ্যে ফুঁকে দিয়েছিলাম আমার রূহকে এবং সে সত্য বলে স্বীকার করেছিল তার রবের বাণীসমূহ এবং কিতাবসমূহ, এবং সে ছিল অনুগতদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।